এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14 আমাদের আউট হয়ে গেছে। সিজিএল আর ফেজ 14 দুটোই কিন্তু আমাদের কাছে আসার কথা ছিল মার্চ অবধি, কিন্তু আসেনি। এপ্রিল থেকে একটু ডিলে হয়ে এসছে। সিজিএল হয়তো আরও নেক্সট এক সপ্তাহের মধ্যে নোটিফিকেশান বেরিয়ে যেতে পারে। তো এইখানে এই ভিডিও রিগার্ডিং সমস্ত ডাউট তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। এই নোটিফিকেশানের যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জানার, সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে। তবে আমি অবশ্যই সবাইকে একবার করে বলবো, তোমরা অবশ্যই গিয়ে নোটিফিকেশানটা নিজেরা একবার পড়বে। নোটিফিকেশান নিজে একবার পড়া খুবই গুরুত্বপূর্ণ, এবং নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমপ্লিট পেয়ে যাবে। আগে যদি আমরা ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নিই। আচ্ছা, তার আগে দেখো, ম্যাথ আর রিজনিং যারা অনলাইন অফলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের নতুন ক্লাসেস কিন্তু শুরু হয়ে গেছে। শুধু ম্যাথ রিজনিং না, তার সঙ্গে তোমরা ইংলিশ আর জিকের কমপ্লিট স্টাডি প্ল্যান, পিডিএফ, আরও ডাউট গ্রুপ, আমাদের ক্লাসের রেকর্ডিং, অনেক কিছুই কিন্তু এর সাথে পেয়ে যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একবার অন্তত যোগাযোগ করে নিও। দেখো, আমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে আজ থেকেই, আজ মানে কাল থেকে। তো ভিডিওটা আজকে শ্যুট হচ্ছে, 13 তারিখে নোটিফিকেশান বেরিয়েছে, সেদিন থেকেই চালু হয়ে যায়। তো টাইম দেওয়া হয়েছে 4 তারিখ অবধি। এক্ষেত্রে একটা বিষয় খুব ভালো নোটিস করার, সেটা হচ্ছে অন্য ক্ষেত্রে কিন্তু এসএসসি 1 মাস টাইম দেয়, এক্ষেত্রে 21 দিন টাইম দিয়েছে। তার মানে এসএসসি যদি 13 দিন ডিলে হয়েও যায়, তাও কিন্তু ওর মনে ইচ্ছেটা আছে যে পরীক্ষাটা আমি ঠিক টাইমে করাবো, ওই জন্য ওরা 1 মাসের জায়গায় কেটে 21 দিন টাইম দিয়েছে। লাস্ট ডেট 4 তারিখ, আর ফিস পেমেন্টের তারিখ হচ্ছে 5 তারিখ অবধি, কারেকশান উইন্ডো তারপরে 11 থেকে 13 তারিখ, আর পরীক্ষা দেওয়া আছে জুন টেন্টেটিভ। তাহলে আমরা এখান থেকে এটাও বুঝে গেলাম সিজিএলও কিন্তু জুন মাসেই হবে, 100% কনফার্ম। এবার দেখো, আমরা কিন্তু চ্যানেলে গিভ অ্যাওয়ে করছি, 10টা গিভ অ্যাওয়ে হবে, তার মধ্যে 5টা গিভ অ্যাওয়ে হয়ে গেছে, 4 জনের কাছে প্রাইস পৌঁছে গেছে। পঞ্চম গিভ অ্যাওয়ে চলছে, যারা যারা এখনও পঞ্চমটায় পার্টিসিপেট করোনি, অবশ্যই এখানে গিয়ে পার্টিসিপেট করো। তুমি এখানে এই রিজনিং বইটা এই গিভ অ্যাওয়ে থেকে পেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। দেখো, ফার্স্টে খুব ইম্পর্টেন্ট যেটা, আমি আগে কাস্ট সার্টিফিকেট রেখেছি, কারণ এটা নিয়ে প্রচুর লোকের প্রচুর ডাউট থাকে। যারা এসসি এসটি, তাদের কিন্তু এসসি এসটি অনেকে জিজ্ঞাসা করে এসএসসিতে কি আমাকে অ্যাপ্লাই করার সময়ই কি ওই সার্টিফিকেটটা দিতে হবে? উত্তর হচ্ছে না। তোমাকে যখন ডিভির জন্য ডাকবে তখন তোমাদেরকে ওই সার্টিফিকেটটা দিতে হবে। ক্লিয়ার লেখা আছে, পড়ে নিতে পারো। ওবিসির ক্ষেত্রেও সেম জিনিস, যখন ডিভিতে থাকবে তখন ক্রুশিয়াল ডেট কিন্তু তোমার থাকবে 4/5/2026। তবে এখানে কিন্তু নোট বলে বলছে, দ্য কমিশন উইল নট ইনসিস্ট অন ক্যান্ডিডেট প্রডিউসিং OBC certificate issued with crucial date or cut-off date. The candidature of OBC candidate will remain provisional subject to verification of her claim by appointing authority. তার মানে ওরা বলছে যে তোমাকে এই ক্রুশিয়াল ডেটের আগেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমার যে ডিপার্টমেন্ট তারা যেটা বিচার করবে সেটাই ঠিক হবে। তবে আমি বলবো, নিজেকে 100% সেফ রাখার জন্য এই ক্রুশিয়াল ডেটের আগে অবশ্যই ওবিসি বার করে নিও। আর ওবিসি এনসেল জিজ্ঞাসা করে ভ্যালিডিটি কতদিন। এসএসসি কিন্তু আগে যখন এসএসসি ডিভি করাতো তখন 3 বছর ভ্যালিডিটি রাখতো, এখন এসএসসি ডিভি করায় না, ওই জন্য তোমরা প্রত্যেক বছরে একটা অন্তত অবশ্যই বার করে নিও। পরেরটা দেখো, ইডব্লিউএসের ক্ষেত্রে যেটা হয়, তোমাদের কিন্তু থাকবে এই জিনিসটা লেখা থাকবে, ভ্যালিড ফর ফিনান্সিয়াল ইয়ার 2026-27, আর লেখা থাকবে অন দ্য বেসিস অফ ইনকাম ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025-26 ব্যাস। তার মানে এটার মানে কি খুব সহজে বোঝাই, যারা এপ্রিলের 1 তারিখের পর ইডব্লিউএস বানাচ্ছ তারা প্রত্যেকে এলিজিবল। আমাদের আবার 2027-এর 31 মার্চে যারা মার্চ অবধি যারা যারা বানাবে প্রত্যেকে হচ্ছে এলিজিবল। আর আমাদের এই ডেট হচ্ছে 4/5/2026, প্রত্যেকটা কাস্টের ক্রুশিয়াল ডেট। ওকে, এবার দেখে নাও, এই যে ক্যান্ডিডেট যারা ওই জিনিসটা দিতে পারবে না তারা কিন্তু ইউআর হিসেবে গণ্য হবে, এখানে লিখে দেওয়া আছে, যেটা আগে দেওয়া থাকতো না। তো তোমরা অবশ্যই তাও চেষ্টা করবে তোমার কাছে কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাই দেখানোর, কারণ দেখানো তুমি ওবিসিতে তুমি হলে গণ্য, তো ওখানে তোমাকে ইউআর তো নিয়ে নেবে, কিন্তু ওবিসিতে তুমি যেহেতু অ্যাপ্লাই করেছিলে তো তোমাকে ওরা চাইবে ডিপার্টমেন্ট থেকে যে ওবিসিটা একবার অন্তত আমাদেরকে দেখাও। যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর টেলিগ্রাম গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা জয়েন করোনি, অবশ্যই তোমরা জয়েন করে নিও, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, এখানে তোমরা কমপ্লিট নোটিফিকেশান সমস্ত জিনিস পেয়ে যাবে। এটাই তুমি দেখতে পারো, এজ লিমিট, এজ ক্যালকুলেট হচ্ছে 1/1/2026 থেকে। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি সিজিএলেরও কিন্তু এজ কাউন্ট 1/1/2026 থেকেই হবে। আচ্ছা, এবার দেখে নাও কে কতগুলো বছরের রিজার্ভেশন পাও। যারা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা একবার অন্তত দেখে নিও। ওকে, তা তোমাদের কিন্তু কোনো প্রিভিয়াস ফটো দিতে হবে না, একটা লাইভ ফটো দিতে হবে। লাইভ ফটোতে কোনো চশমা, কোনো মাস্ক, টুপি এসব পরা যাবে না। একদম এনশিওর দ্য ক্যামেরা ইজ আই লেভেল, এটা পুরো পড়ে নিও। গুড লাইট থাকতে হবে, এইভাবেই তোমাকে লাইভ ফটোগ্রাফ আপলোড করতে হবে। যারা যারা আধার অথেন্টিকেশন করবে তাদেরকে কিন্তু ফটোগ্রাফের বেসিসে বাদ দিয়ে দেওয়া হবে না, এটা এখানে ক্লিয়ারলি লিখে দেওয়া আছে। ওকে, পড়ে নিও। আচ্ছা, নেক্সট পয়েন্টটাই,
ছবির ক্ষেত্রে এই গাইডলাইনটা খুব ভালো করে দেখে নাও। ছবিটা হবে 10 থেকে 20 কেবি, আর কত কী ফরম্যাটে 6 সেমি থেকে 2 সেমি পুরোটা এখানে দিয়ে দেওয়া আছে, দেখে নাও। ওকে, আর এখানে কি আছে, বিফোর সাবমিশন অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু প্রিভিউ। হ্যাঁ, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি ওয়ান্স ফর ওয়ান ক্যাটাগরি পোস্ট, মানে তুমি যদি 10টা পোস্টের জন্য অ্যাপ্লাই করো তোমাকে 10 বার অ্যাপ্লিকেশান করতে হবে, একবার কিন্তু না, মানে তোমাকে 10 বার অ্যাপ্লিকেশান করতে হবে। নেক্সট পরটে আসি, কারেকশান উইন্ডো হবে 11 থেকে 13 তারিখ। কারেকশান উইন্ডোর ক্ষেত্রে কিন্তু সবাইকে টাকা দিতে হবে। তুমি একবার মিস্টেক করলে সেটাকে কারেকশান করার জন্য 200 টাকা দিতে হবে। দ্বিতীয়বার তুমি যদি ওই মিস্টেক কারেকশান করার পর দেখো আবার ভুল হয়ে গেছে, তাহলে তোমাকে 500 টাকা দিতে হবে। ওকে, নেক্সট পরেরটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কত? অ্যাপ্লিকেশন ফি কিন্তু এসসি এসটি আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য 0 থাকে, আর ইউআরের ক্ষেত্রে থাকে 100 টাকা। এবার ইউআরের ক্ষেত্রে 100 টাকা মানে কি, তুমি যদি 7টা পোস্টে অ্যাপ্লাই করো তোমাকে 7 গুণ 100 700 টাকা দিতে হবে, তার কারণ তুমি তো বড় লোক, তো সরকার তো ধরেই নিয়েছে ইউআর মানেই বড় লোক। ইউআর, ওবিসি, ডব্লিউএস এরা সবাই বড় লোক, মানে ইউআর তো সবচেয়ে বেশি বড় লোক, কোটি কোটি টাকা আছে। তো তাই জন্য কেউ যদি দেখা গেল সে দেখাচ্ছে যে গুণে 23টা পোস্টের জন্য এলিজিবল, তাহলে 23টা পোস্টে তাকে অ্যাপ্লাই করার জন্য তার কাছে দিতে হবে 2300 টাকা। এবার একটা বেকার ছেলে বা মেয়ে, এই মেয়ে তো বাদ, মেয়ে তো ফ্রি, ছেলে কী করে 2300 টাকা পাবে সেটা তার একান্তই নিজস্ব ব্যাপার। ওকে, পরেরটা দেখে নাও, ইয়ারে কোন কোন সিটি তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন সিটি তোমার প্রিফারেন্সে দেবে। আর একটা কথা, তুমি যখন একবার সিটি প্রিফারেন্স দিয়ে দেবে ফার্স্ট পোস্টের জন্য, সেকেন্ড পোস্টের জন্য তোমাকে আর সিটি প্রিফারেন্স দিতে হবে না, ওটা অটোমেটিক নিয়ে নেবে। কিন্তু কারেকশান উইন্ডোতে তুমি যদি যে কোনো একজনের জন্য চেঞ্জ করে দাও সেটা আবার সবার জন্য চেঞ্জ হয়ে যাবে, এটা খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে। নেক্সট যেটা মেন আমাদের চলে এসছে ইম্পর্টেন্ট, যে সেকশনাল টাইম কি আসবে, আগে কিন্তু 60 মিনিট দেওয়া হতো, তুমি নিজের মতো যখন খুশি ব্যবহার করো, এবার তা দেওয়া হবে না। এবার সেকশন থাকবে এরকম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ফার্স্টে এটা 15 মিনিট হয়ে গেলে এটাই চলে যাবে, এটা 15 মিনিট হয়ে গেলে এটাই চলে যাবে, এটা 15 মিনিট হয়ে গেলে এটাই চলে যাবে, দিয়ে ফাইনাল সাবমিট হয়ে যাবে। কোনোটা ব্যাক করা যাবে না, এরকম দেওয়া হবে যে একবার তুমি ক্লিক করলে ওটাতেই চলে যাবে, ব্যাক করা যাবে না, বা 15 মিনিট তোমাকে বসেই থাকতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিআই আর ম্যাথ এই দুটোর জন্য 15-30 মিনিট কিন্তু সাফিসিয়েন্ট না। জিআই তাও সহজ হলে হয়ে যাবে, ম্যাথ কিন্তু 25টা 15 মিনিটে করা খুবই মুশকিল, যদি না একদম বেসিক অঙ্ক আসে। তো সেখানে তোমার ম্যাথের টার্গেট এমনিই 20 হয়ে দাঁড়াবে, ম্যাথের টার্গেট এমনিই 20টা কোশ্চেন হয়ে দাঁড়াবে, 20 কিন্তু না। ইংলিশ জিকেতে কোনো সমস্যা হবে না, এটা ফার্স্ট ইন্ট্রোডিউস হলো, এবং তুমি 99% শিওর থাকো সিএইচএসএল সিজিএলও কিন্তু সেম জিনিস আসতে চলেছে। ওকে, এবার আমরা দেখে নিই, এইখানে একটা জিনিস হলে কিন্তু অনেকে ভাবতে পারে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের নিচে লেখা আছে বেসিক অ্যারিথমেটিক স্কিল, এটা দেখে কিন্তু এটা দেখে আনন্দ পাওয়ার কোনো কারণেই, তার কারণ গ্র্যাজুয়েশনে গেলে তুমি দেখবে আবার কিন্তু গ্র্যাজুয়েশনে পুরো সব আছে, কোন, ট্রায়াঙ্গেল, গ্রাফ, পলিগন, হিস্টোগ্রাম সব। তো ওটা জাস্ট লেখার কথা ওরা লিখেছে, তাই বলে তুমি ভেবো না গ্র্যাজুয়েশনেও কিন্তু এরকম সেই পাতি কোশ্চেন দিয়ে দেওয়া হবে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মতো কোশ্চেন হবে এরকম কিন্তু ভুলেও ভেবো না। আচ্ছা, আর অ্যান্সার কির জন্য আমরা চ্যালেঞ্জ, যেটা আগে 100 টাকা হতো, তারপর আমাদের আন্দোলন করার ফলে এখন 50 টাকা করে ওরা নেবে, কিন্তু এখনও কোনো এই জিনিসটা আসেনি যে তোমার কোশ্চেন ঠিক হয়ে গেলে তোমাকে ফেরত দেওয়া হবে। আর লাস্ট যে কথাটা বলবো, আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছি। এর আগে আমরা 2 বছর ধরে একটা ভিডিও বানিয়ে চলছি যে কোন কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে ভ্যারাইটি অফ পোস্ট আছে, দেখা গেলো 100 রকমের, 500 রকমের পোস্ট, তুমি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারো, কোন কোন রিজনে করতে পারো, সেটার একটা কমপ্লিট ভিডিও আমরা বানিয়ে দিই। তো সেটা যদি তোমরা এবার চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তবে এর জন্য মিনিমাম 7 দিন টাইম লাগবে, হুড়োতাড়া করলে কিন্তু হবে না। আমাদের কাছে 21 দিন টাইম আছে, তো 7 দিন পর করবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আশা করি তোমাদের যা ডাউট আছে পুরো ক্লিয়ার করে দিলাম। আরও যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আর ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাইলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিও। চলো, আজকের ভিডিও অবধি থাকছে, ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাইপ করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। চলো, বাই, টাটা।